জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরাইয়া সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করতে হবে। যখন সবাই দেখবে তখন ও লজ্জায় কাউকে মুখ দেখাইতে পারবে না। ওই জুতার মালা রেডি করছ নাই? জুতার মালা আন। জুতার মালা আগে থেকে রেডি করা আছে। পরা পরা শালারে পরা। এই যে, উচিত শিক্ষা হইছে একবারে। এখন কেমন লাগে? হ্যাঁ, শুনেন হুজুর, আমি হচ্ছে মসজিদের সভাপতি। আমার মেয়ে যদি আরবি না পারে, এর থেকে লজ্জার আর কি হতে পারে বলেন? সাদিয়ার মা, সাদিয়ার মা, বাইরে আসো। আরে কি হইছে এরকম করে ডাকতাছো কেন? কি সমস্যা কি? আরে উনি কে? এরে দেখে লজ্জা পাওয়ার কিছু নাই, আমাদের সন্তানের মতো। হ্যাঁ, আমাদের মসজিদের নতুন হুজুর। আসসালামু আলাইকুম কাকি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আর জানো, ছেলেটা অনেক মেধাবী, আরবি ইংলিশে সিদ্ধহস্ত। আর আমি মসজিদের সভাপতি, আমার মেয়ে তো আরবি কিছুই পারে না। তাই চিন্তা করলাম সাথীকে আরবি পড়াবে আর মসজিদে ইমামতি করবে। কাজটা ভালো করেছি না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছো। হুজুরকে সালাম দে মা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মা সাদিয়া, হুজুরকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দে। আজ থেকে হুজুর গেস্ট রুমেই থাকবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, আসুন, আপনি আমার সাথে আসুন। তুমি হুট হটে গেলে কি সিদ্ধান্ত নাও? হ্যাঁ, ঘরে আমার যুবতী মেয়ে, এমন যুবক বয়সী হুজুর রাখা কি ঠিক হইলো? হ্যাঁ, বুঝই তো, আগুনের কাছে মোম গেলে গলবই। ছেলেটা খুব ভালো, ওকে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো না তো। ভালো হলেই ভালো। দেখো, এই ভালো হুজুর শেষে যেন নাক কান না কাটে, এই আমি বলে রাখলাম। তোমরা মেয়ে মানুষ না, যা ভাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আস্তাগফিরুল্লাহ। আপনি এটা কি পড়ে আসছেন? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? চোখে কি কোনো সমস্যা আছে? আমি ওয়েস্টার্ন পড়েছি। দেখেন, আমি কিন্তু আপনাকে অনেকবার বারণ করছি এগুলো পড়া আমার সামনে আসতে। বারণ করেছেন তো তাতে কি হয়েছে? আপনি বারণ করার কে? আর আমি আপনার কথা শুনবই বা কেন? দেখুন, আমি আপনার শিক্ষক আর আপনাদের মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ, আপনি আমার শিক্ষক আর মসজিদের ইমামও। সো আপনি আমাকে আরবি পড়াবেন, এর বেশি কিচ্ছু না। ফ্যাশন ডিজাইনিং এর ভূমিকা আপনাকে পালন করতে কেউ বলেনি। আর কোনটা পরবো কোনটা পরবো না সেটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। ওই ব্যাপারে আপনার কথা বলার কোনো দরকার নেই। দেখুন, আমি আপনাকে বলছি তো, আমি আপনার শিক্ষক। আর মেয়েরা হচ্ছে মায়ের জাতি। আপনি যত বেশি নিজেকে ঢেকে রাখবেন, পর্দা থাকবেন, আপনি ততটাই সম্মান পাবেন। আর দেখছেন না, ফুটপাতে খাবার বিক্রি করে, ধুলোবালি পড়ে, পোকামাকড় পড়ে, সেগুলো হলে পেটে অসুখ হয়। আর আপনি যদি আসলে সম্মান পেতে চান তাহলে আসলে আপনাকে নিজেকে ঢেকে রাখতে হবে। আপনি কি চাইবেন যে ফুটপাতের খাবারের ধুলোবালির মতো আপনার উপর মানুষের নজর পড়ুক? আমি তো আর ফুটপাতের খাবার না যে আমার উপর ধুলাবালি পড়বে। তাছাড়া আমি আমার বাসায়ই আছি। আচ্ছা, তার মানে কি আপনি আমার দিকে কোন নজর দিচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে তো বাবাকে বলতে হচ্ছে। বাবা, ভয় পাইছেন? থাক, ভয় পাওয়ার দরকার নেই। আসলে আমি তো একটু একটু চাই যে আপনি আমার দিকে নজর দিন। ব্যাপারটা হয়েছে কি জানেন, আমি যেদিন প্রথম দিন আপনাকে দেখেছি সেদিনই আমি আপনার উপর পুরা ক্রাশ খেয়েছি। ইশারা অবশ্য আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু না, আপনি তো বুঝেনি না। আস্তাগফিরুল্লাহ। আপনি এই ড্রেসগুলো আমাকে আকৃষ্ট করার জন্য পরেন। দেখেন, আমি এগুলো একদম পছন্দ করি না। আর আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার মধ্যে একটা ওয়েস্টার্ন মেয়েকে বিয়ে করব? আপনার মধ্যে সেরকম কোনো যোগ্যতা নাই। আপনি কিভাবে চলেন? আপনার মধ্যে আল্লাহর দিন দুনিয়া নেই, কিছু না। আপনি আল্লাহ মানেন না, কিচ্ছু মানেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি পর্দা করেন না। আর আমি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিব সে অবশ্যই আল্লাহর দিন মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে। আপনার মধ্যে সেরকম কোনো গুণ নাই। আর আপনি এই কথাটা মাথা থেকে ফেলে দেন, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি তো চাইছি, আপনি একটু চাইলেই সম্ভব হবে। দেখেন, আমি আপনার মতো উচ্ছৃঙ্খল বেপর্দা আমি কখনোই জীবনসঙ্গী হিসেবে মেনে নিব না।
আর আপনি যদি ভবিষ্যতে এরকম করতে থাকেন তাহলে আমি আপনাদের বাসা থেকে চলে যাব। আর আজকে আমি আপনাকে আর পড়াবো না। আসি। আসসালামু আলাইকুম। এত বড় সাহস, আমাকে অপমান! আমি যদি এর শোধ না নিছি তাহলে আমার নামও সাদিয়া না। আমার এখন কি হবো? আমি কি করবো এখন? আমি এই মুখ কাউরে দেখাতে পারবো না। তুই একটু চুপ কর না। আর কত কান্না করবি? সে কোন সময় থেকে কান্না করতেছিস? আমি দেখ ওই হুজুরের কি অবস্থা করি। কিরে, কি হয়েছে? তোর বান্ধবী কাঁদছে কেন? কিরে বাজু, তোর জামা কাপড় ছিঁড়া কেন? কি হয়েছে? কিরে সাদিয়া, বলছিস না কেন? কি হয়েছে? বাবা, কি আর বলবো বলো? বললে কি আর বিশ্বাস করবা? আসলে জুইও আমার মতো আরবিতে অনেক দুর্বল। এই জন্য ও চাইছিল হুজুরের কাছে পড়তে। ও হুজুরের কাছে পড়তেও আসছিল, আমি তখন ছিলাম না। ওরা একা পেয়ে হুজুরের সর্বনাশ করতে চেয়েছিল। ওর সাথে অনেক উল্টাপাল্টা আচরণ করেছে বাবা। দেখো, মেয়েটা কান্না করেই যাচ্ছে সেই কখন থেকে, চুপই করতেছে না। কি বললি তুই? হুজুরে এত বড় স্পর্ধা! আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আর আমার বাড়ির মেয়েদের সর্বনাশ করে। আমি আগেই বলছিলাম আগুন আর মোম একসাথে থাকলে অঘটন ঘটবে। আর দেখো তোমার অঘটন, অঘটন আমি ঘটাবো। হুজুরের কত বড় সাহস! হুজুরকে আমি দেখে নেব। তোকে বিশ্বাস করে ঘরে উঠেছিলাম, আর তুই কিনা শেষে এমন অন্যায় করতে পারলি? বল, তোর কি শাস্তি হওয়া উচিত? চাচা, আমি আল্লাহর সাক্ষী রেখে কইতাছি, আমি এমন অন্যায় কাজ করি নাই। আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। একটা যুবতী মেয়ের গায়ে হাত দিয়েছিস আর বলছিস অন্যায় করেছিস? কাকা, সামনে অপরাধ করছে, ওরে এইভাবে বললে হবে না। যেমন কুকুর তেমন মুগুর মারতে হবে। ওই তোরা দাঁড়ায় আছিস কে? মার্শাল আরে শালা নামের কলঙ্ক মন চাইতে একটা থাবর দিয়ে দাঁত ফালাই দি। মারার দরকার নেই, ও মরে যাবে। পুলিশি ঝামেলা হবে, ওকে ছেড়ে দাও। না না কাকা, ওরে সাইডে দেওয়া যাইবো না। সাইডে দিলে অন্য জায়গায় গিয়ে আবার ঠিক একই আকাম করব। তার চেয়ে এক কাজ করি, ওরে এমন একটা শাস্তি দেন জানি এই কাজ করার সাহস না পায়। তাহলে কি করব? চাচা, এক কাজ করি, ওরে জুতার মালা গলায় দিয়া গ্রামে ঘুরে লাথি দিয়ে বের করে দিই, জীবনে যাতে এই কাজ করার সাহস না পায়। চাচা, ও ঠিকই বলছে। ওরে জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরাইয়া সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করতে হবে। যখন সবাই দেখবে তখন ও লজ্জায় কাউকে মুখ দেখাইতে পারবে না। ওই জুতার মালা রেডি করছ নাই? জুতার মালা আন। হ্যাঁ, ইফতার বেলা আগের থেকে রেডি করা আছে। পড়া পড়া শালারে পড়া। এই যে, উচিত শিক্ষা হইছে একবারে। এখন কেমন লাগে? হ্যাঁ, খারাপ করো। আই সরুন আপনারা, ওনাকে কেন জোতার মালা পরাইছেন? খুলুন, ওনার কোনো দোষ নাই। মানে এসব কি বলছিস? হ্যাঁ বাবা, আমি যা বলছি সব ঠিক বলছি। আমি হুজুরকে পছন্দ করি, কিন্তু বাবা আমি সবসময় ওয়েস্টার্ন পরি, পর্দা করি না, এই জন্য উনি আমাকে অপমান করেছিল। আর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য জুইকে দিয়ে এই সব কিছু প্ল্যান করে করিয়েছি। ছি ছি, তুই আমার মেয়ে হয়ে এমন জঘন্য কাজ করতে পারলি? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আজকে ঘরে নিয়ে আমি থাপড়া তোর দাঁত ফেলে দিব। আসিল কোথাকার! চাচা, আমরা একজন নিরপরাধ হুজুরকে অপমান করলাম, অপবাদ দিলাম। হুজুর, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। চাচা, ভুল যেহেতু আপনার মেয়ে করেছে, শাস্তি আপনার মেয়েকেও পেতে হবে। এই জুতার মালা হুজুরের গলায় না, এই জুতার মালা আপনার মেয়ের গলায় পরানো উচিত। আমি তাই করছি। থামেন, ওরে কেন জুতা মালা পরাইতাছেন? ও যদি অপরাধ করে থাকে তাহলে আপনার অপরাধী। অন্যায় আপনারা সবাই করছেন। ওনার কথা শুন না আমার সাথে অন্যায় করছেন, আমার অপমান করছেন, অপদস্থ করছেন। ওই হিসাবে তো আপনাদের সবার গলায় জুতার মালা পরা উচিত। শোনেন, মানুষ অন্যায় কখন করে? যখন সে নিজের বিবেকের কাছে হাইরা যায়, তখন মানুষ খারাপ কাজ করে, অহংকার করে। উনি যদি আজকে নিজের ভুলটা বুঝতে পারে, তার মানে আল্লাহ ওনাকে হেদায়েত দান করছে। আল্লাহর চেয়ে বড় ফয়সালাকারী আসমান জমিনে দিতেও কেউ নাই। হুজুর, আমরা না বুঝে না জেনে সকলে আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমাদের সকলকে আপনি মাফ করে দিয়েন। হুজুর মাফ করে দিন। হুজুর আমাকে মাফ করে দিন। আমি আপনাকে মন থেকে মাফ করে দিছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। চলে সবাই চলে যাই। আচ্ছা লন, চলেন।
বুঝতে পারছেন, এতেই অনেক। আমি আপনার মন থেকে ক্ষমা করে দিছি। আল্লাহ আপনার হেদায়েত দেখ। আচ্ছা, আমি যদি পর্দা করে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? আপনি যদি আল্লাহর পথে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে চলেন, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ।